ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা দেখতে পাচ্ছ ভোরবেলা আমরা চা খাচ্ছি, আর কোথায় যাচ্ছি সেটা একটু পরে তোমাদের জানাচ্ছি। এখানে আমরা 8 জনের মতন রয়েছি। 9 জন আসার কথা ছিল, বাট একজন আসতে পারেনি তার শরীর খারাপের জন্য। দেন আমরা বাসে উঠে পড়ি, আর বাসে ওঠার আগে আমার অনেক খাবার কিনে, যেগুলো খেতে খেতে যাবে আর কি। খেয়েই যাচ্ছে তখন থেকে। যাই হোক, আমাদের কিছু হয়নি, মানে অনেকে আসে না বাসে উঠে গা গোলায়। তো যাই হোক, এখানে শিলাদি ঘুমাচ্ছিল আর ডিস্টার্ব করছে। আবার বাসটা থেমেছিল, আবার খাবার টাবার নিয়ে উঠছিল। যাই হোক, তারপরে আমরা ফাইনালি গাইজ চলে আসি, আর এটা হলো আমাদের হোটেল। আর তারপরে আমরা এখন দাঁড়িয়েছিলাম, হোটেলের লাগেজ ম্যাগেজ ঢোকানো হচ্ছিল। আর এই যে হলো আমাদের রুম। আমাদের এই রুমে আমরা 3 জনই থাকবো। রুমটা কেমন দেখে বলো? আমাদের তো প্রচণ্ড ভালো লেগেছে রুমটা। আর এই যে হলো আমি রিঙ্কা চিকা, আর আমার খুব ভালো লাগছিলো কারণ অনেকটা জার্নি করে আমরা এসছি। আর এই যে হলো আমাদের ব্যালকানি। যাই হোক, মোটামুটি খুবই সুন্দর রুমটা, আর আমাদের খুব মজা হচ্ছিলো। এবার আমরা যাব হলো কোথায় বলো তো? সুইমিং পুল দেখতে। তো মেন যেইটার জন্য আসাই হোটেলে। তো যাই হোক, আর এই যে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। কোথায় যাব তোমরা গেস করতে পারছো, হয়তো গেস করতে পেরে গেছো। আর এরাও রেডি হয়ে গেছিলো, শিলাদি আর পি। আর আমরা ব্যাগগুলো সাইড করে রেখে গেছিলাম, কারণ আমরা এত ড্রেস নিয়ে এসেছি কী করবো বুঝতে পারছিলাম না। যাই হোক, তারপর আমরা বাইরে বেরিয়ে গেছি, আর প্রচণ্ড রোদ ছিল, একদম গরম লাগছিলো। আর গাইজ দেখো, ফাইনালি আমরা চলে এসেছি সমুদ্রের কাছে। আর প্রচণ্ড রোদ, প্রচণ্ড। আর ফার্স্টে আমরা 3 জন আলাদা হয়ে গেছিলাম, কারণ ওদেরকে কাউকেই আমরা খুঁজে পাচ্ছিলাম না। আর প্রচণ্ড ভিড় ছিল ওখানে। আমি গিয়ে ফার্স্টে জলে নেমে যাই। আমার ভীষণ ভালো লাগে সমুদ্র, পাহাড় এইসব। আর দেখো, আর আমরা অনেকটা সাইডে চলে এসেছিলাম, কারণ ওদিকে সব লোকজন ছিল। আমি এই ভিডিওটা অন্যভাবে করতে চেয়েছিলাম, কিন্তু অন্যভাবে হয়ে গেছে। যাই হোক, তারপর আমি জলের মধ্যে ঢুকে গেছিলাম, আর আমার সাথে কেউ ছিল না। তারপর আমি চলে আসি লজ্জা পেয়ে একা একা। আর এখানে একদম ঢেউ হচ্ছিলো না, যেদিকে আমরা ফার্স্ট দিন একা একা স্নান করতে যাই। আমার কি হাসি পাচ্ছিলো কি বলবো, আমি একাই গেছিলাম। যাই হোক, তারপরে প্রীতিদিদের সাথে দেখা হয়ে যায়, ওদের সাথে আমি একদম ওই মাথায় চলে যাই। আর আমার পি আর শিলাদি আসেনি, ওরা ভয় পাচ্ছিলো জলের মধ্যে আসতে। ওদের সাথে আমাকে চলে যায়। তারপর পিকে আমি টেনে নিয়ে আসি, পি আর আমি নাচ করছিলাম জলের মধ্যে, মজা লাগছিলো। তারপর আমরা দাঁড়াই, কিন্তু এই জলে না ছিল প্রচণ্ড নোংরা, কি বলবো, আমাদের হাত পা রীতিমতো চুলকাচ্ছিল। আর এইটা একটা ইউনিক জিনিস দেখলাম যেটা দীঘাতে। তারপরে আমরা চলে আসি হোটেলে। আর আমরা সত্যি কথা বলতে গেলে মাথা কিচ্ছু ভেজোয়নি, কারণ জলটা ছিল প্রচণ্ড নোংরা, পা খুব চুলকাচ্ছিল। যাই হোক, তারপর এখন আমরা হোটেলে এসে খাওয়া দাওয়া করবো। আর অলরেডি 4টে না 3:30 বাজতে যায়। আর আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, সুইমিং পুলে নামবো, মানে খেয়ে দিয়ে একবার আমরা সুইমিং পুলে নামবো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো এই আর কি। তো আমি এই ড্রেসগুলো নিয়ে আসিনি, পি আর শিলাদির আমি পরেছিলাম, যেটা সত্যি কথা আমার মাথায় ছিল না যে সুইমিং পুলের জন্য ড্রেস নিয়ে আসতে হবে। আর এখানে 50 টাকা করে ভাড়া পাওয়া যাচ্ছিলো, কিন্তু আমরা নিইনি। যাই হোক, যেহেতু পির কাছে ছিল তাই। আর জল ছিল প্রচণ্ড ঠান্ডা। ফার্স্টে যখন আমরা দেখছিলাম তখন অতটা ঠান্ডা ছিল না, গরম ছিল। আর এই এত ঠান্ডা ছিল, আমার হৃৎপিণ্ড পর্যন্ত কাঁপছিল ভাই, এত ঠান্ডা। তারপরে সবাই আস্তে আস্তে জলের মধ্যে নামলো, আর আমরা ডান্স করলাম, মজা করলাম। বেশিক্ষণ থাকতে পারিনি, বিকজ প্রচণ্ড ঠান্ডা ছিল। আর এখন আমরা চলে যাব ঘরে ঘুমাতে। তারপর আমরা ভালোভাবে স্নান টান করে ঘুমটুম দিয়ে উঠে সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে যাই গাইজ বিচে যাওয়ার জন্য। আর আমার এত ঠান্ডা লাগলো, আমার চোখ দিয়ে জল বেরোচ্ছিলো কন্টিনিউয়াসলি। আমি টুপি নিয়ে নিয়েছি। যাই হোক, আমি টুপি পরেই ঘুরেছি, কিন্তু ভিডিও করবো বলে টুপিটা আর পরা হচ্ছিলো না বেশিরভাগ টাইমে। পিকেও আমি একটা টুপি দিয়ে দিয়েছিলাম। আর তারপরে আমরা চলে এসেছিলাম নিউ দীঘাতে ঘুরতে। অনেকটা বড় জায়গা, কিন্তু সব দোকানে একই জিনিস, ঘুরে ফিরে একই জিনিস পাওয়া যাচ্ছিলো, কি বলবো। আমরা ওল্ড দীঘাতে যাইনি, আর আমাদের সাথে বাকি যারা ছিল ওরা চলে গেছিলো ওল্ড দীঘা ঘুরতে। আর তারপর এখানে আমরা এক জায়গায় দাঁড়িয়ে সাইডে ফুচকা খাই, ফুচকাটা ছিল অসাধারণ। তারপর এখানে এই একটা ভালো দোকান দেখা হয়েছিল যে কী খাবে, তাই ডিসাইড করছিলো। এখানে অনেক ধরনের আইসক্রিম, মানে দুটো দোকান একসাথে করা ছিল। আর এখানে আমি ওয়েট করছিলাম, কারণ আমাদের পেয়ে গেছিলো হালকা হালকা খিদে। আর এখানে পিকে দেখো টুপিটা পরিয়ে দিয়েছে, আমার টুপি ওটা। তারপর এখানে আমরা খাচ্ছিলাম, এইটাই। এখান থেকে আর বেশি কিছু নিইনি। তারপর আমরা চলে এসেছিলাম বিচের সাইডে। যেহেতু অনেক রাত করে এসেছিলাম তাই এত ফাঁকা এখানে। আর আমি জানি না কেন সমুদ্রের ঢেউই হচ্ছিলো না, রাতেও সেম একদম আস্তে আস্তে হচ্ছিলো। আমরা কফি খাচ্ছিলাম, আর এসে প্রায় ভালোই লাগছিলো। এখানে বসেছিলাম, এখানে বসে থাকতে থাকতে আমার প্যান্টে একটা দাগ লেগে গেছিলো, কী বলবো, আমি একটা খাবারের উপর ধাপাস করে গিয়ে বসে পড়ি।
যাই হোক, তারপর এখন আমরা গাইস চলে যাচ্ছি হোটেলে। আর প্রচণ্ড ঠান্ডা, কান মান জমে যাচ্ছিলো, আর টুপি না ছাড়া আমি থাকতে পারলাম না। আর তার মধ্যে আমাদের পায়ে যে অনেক ব্যথা করছিলো, বিকজ এতটা জার্নি করেছি আমরা। তার মধ্যে এখন আমরা হোটেলে ঢুকে যাবো 10টা সাড়ে 10টার মতন বাজে। আর এটা আমরা রাত্রেবেলা ঘরে অর্ডার দিয়ে দিয়েছিলাম, রুমাল রুটি, পানির মশলা, এসব খাবার দাবার ছিল। এগুলো খেয়ে এখন আমরা ঘুমিয়ে পড়বো। তো গাইস, এখানে ভিডিওটা দিয়ে এন্ড করছি। আর সেকেন্ড ডে আমরা কি করি দেখায়, সেই সব থাকবে পরের ভিডিওতে। তো বাই।